যদিও ভিটামিন ডি এর জন্য মূলত আমাদেরকে সূর্যের আলোর উপরে নির্ভর করতে হয়। সূর্যের আলো যখন আমাদের ত্বকে বা স্কিনে এসে পড়ে তখন স্কিনের মধ্যে ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু এই সূর্যের আলোর সোর্স ছাড়াও আমরা কিন্তু বেশ কিছু খাবার থেকে সামান্য পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। তো আজকে সেই খাবারগুলোর কয়েকটি উল্লেখ করছি। এর মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে যেমন টুনা, ম্যাকারেল, স্যামন এগুলো থেকে কিন্তু আপনি ভিটামিন ডি বা ভিটামিন ডি3 পেতে পারেন। তবে দেশি মাছের মধ্যে ইলিশ, রুই, কাতল, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া, রূপচাঁদা এগুলো থেকেও কিন্তু আপনি ভিটামিন ডি সামান্য পরিমাণে পেতে পারেন। তবে ইলিশের মধ্যে একটু বেশি পরিমাণে আপনি ভিটামিন ডি পেতে পারেন। এছাড়াও রয়েছে কড লিভার অয়েল বা ফিশ অয়েল, ডিমের কুসুম এবং ফর্টিফাইড সিরিয়াল উইথ ভিটামিন ডি3 এবং প্ল্যান্ট বেসড মিল্ক যেমন সয়া মিল্ক বা অ্যামন্ড মিল্ক এগুলো থেকেও কিন্তু আপনি সামান্য পরিমাণে ভিটামিন ডি বা ভিটামিন ডি3 পেতে পারেন। তো কাজেই আপনাকে সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে ভিটামিন ডি বা ভিটামিন ডি3 কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিটামিন এবং এর মাত্রাটি আপনার দেহে সঠিক আছে কিনা সেটা কিন্তু সবসময় আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সূর্যের আলো, খাবার এ সমস্ত দিয়েও যদি আপনার শরীরে এর অভাব পূরণ না হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার কনসাল্ট করে আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে হবে। ভালো থাকবেন সবাই।